আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকে আপনাদের মাঝে একটি লোগো নিয়ে এসেছি। স্ক্রিনে যে লোগো দেখতে পাচ্ছেন, এটি আমার চ্যানেলের জন্য নতুন একটি লোগো ক্রিয়েট করছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে তৈরি করলাম। তো এটা তৈরি করার জন্য আমাদের খুব একটা পরিশ্রম করতে হবে না। দেখতে যেমনই দেখা যাক, অনেক সহজে এটা আমরা করে ফেলবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম ইলিপস টুল নেব। সম্পূর্ণ কাজটি ইলিপস টুলের মাধ্যমেই করব আর কি, বেশিরভাগ ইলিপস টুল ব্যবহার করব। তো আমরা প্রথমে একটি রাউন্ড নেব। ওকে, এটা ফিল কালার অফ করে দিলাম। তারপর এটার স্টপটা একটু বাড়াই নেব, 0.575। ওকে, এরপর আমরা এটাকে কন্ট্রোল-C, কন্ট্রোল-F, ওকে, ওখানে এবার পেস্ট করলাম। তারপর শিফট অল্টার চেপে ধরে রেখে আমরা এটাকে একটা দূরত্বে রেখে দেব। ওকে, এটার ফিল কালার টপ করে দিলাম। সরি, অফ করাই আছে। ও সরি, এটা আমাদের কপি হয়নি। কন্ট্রোল-C, কন্ট্রোল-F, এটা চাপ পড়েনি। ওকে, এটাকে একটু ছোট করে নিলাম। তো এরপর আমরা এর উপরে সমান দূরত্বে কয়েকটি রাউন্ড তৈরি করব। তো এর জন্য আমরা একটা স্কেল তৈরি করে নিচ্ছি। এটা আমাদের স্কেলে দাগ দেব। এরপর কন্ট্রোল-D দিয়ে পেস্ট করলাম। ওকে, আমরা এরপর এটাকে কপি করে ওখানে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা এখানে আবার কন্ট্রোল-F, আবার এটাকে ধরে এখানে দিলাম, আবার কন্ট্রোল-F, আবার এখানে। ওকে, তো এরপর আমরা এটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে লাইনটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে আবার আনলক করি। সো যেহেতু আমরা এটার কপি একটা বানাবো, এটা আমরা লক করে রাখলাম। এটাকে একটু ছোট করে নিই। আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল-C দিয়ে এটা সম্পূর্ণটাই আমরা কপি করব। তারপরে আবার এটাকে আমরা ওইখানে পেস্ট করব কন্ট্রোল-F দিয়ে। দেওয়ার পরে আমরা একটি দাগ অতিক্রম করে এটাকে সমানভাবে বসিয়ে নেব। ওকে, এটা আমাদের অবশ্যই একটু সমানভাবে বসাতে হবে। ওকে, এরপর আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারের মাধ্যমে এটাকে আমরা আগে ডিলিট করে নেব। অল্টার চেপে ধরে এখান থেকে ড্র্যাগ করব। ওকে, তো এরপর এটাকে আমরা অ্যাডজাস্ট করব। ওকে,
সরি, এখানে একটা বেশি হয়েছে, আমরা এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট। ওকে, তো আমরা এরপর এর স্টকটা একটু কমিয়ে দেব। 1.5। তো এটাকে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে ডিলিট করে দেব। আমাদের এখানে আর একটু বাকি আছে, আবার শেপ বিল্ডার নেব, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব, এটাকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এরপর আমরা এটাতে কালার দেব, মোবাইল কালার। ওকে, ওকে, তো এরপর আমরা এটাকে একটা ইলিপস টুলের মাধ্যমে আবার একটি রাউন্ড নেব। ওকে, এর একটু স্টক দেব 0.5। তারপর এটাকে কন্ট্রোল এফ দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওখানে আবার পেস্ট করে দেবো। এরপরে আমরা এটাকে আগের বারের মতো আমরা বৃত্ত তৈরি করে নেব। ওকে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার ওখানে পেস্ট করে দেব। সেমভাবে আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এবার আমরা এটা সম্পূর্ণটাকে ডিলিট করে দেব। এর জন্য অল্টার বাটন চেপে ধরে রেখে সোজা ড্র্যাগ করে দেব। ওকে, এটাকেও ডিলিট করব, এটাকেও। এরপর এটার মধ্যে আমরা লাল কালার দেব। সরি, এটা একটু সমস্যা আছে, এই যে এখানে এটাকে আমরা একটা লেয়ারে কনভার্ট করব একটি পাতে। তো আমরা এরপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ডিলেক্ট সিলেকশন আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমরা এটা ডিলেট করব, এটাকেও ডিলেট করব, এটাকেও, এটাকেও। ওকে, তো এরপর আমরা এটাকে শুধু উপরে বসাই দেব, এরপরে আমাদের কাজ শেষ। তো আমরা এখন এর মেশ টুলের মাধ্যমে এর কালার দেব, দেওয়ার পর এটা আমরা উপরে
বসাই দেবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত ভালোই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।